গর্ভ অবস্থার শেষের দিকে অনেক মায়েরই হাত পা ফুলে যায়, যেটাকে আমরা বলি শরীরে পানি আসা। কি কি কারণে এই শরীরে পানি আসে এবং মায়েদের করণীয় কি কি, এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। কি কি কারণে মায়েদের শরীরে পানি আসে? গর্ভে শিশুর পুষ্টি এবং সুরক্ষার জন্য শরীরে রক্ত এবং তরলের পরিমাণ প্রায় 50% বেড়ে যায়। জরায়ুর চাপ, বড় হয়ে যাওয়া জরায়ু শরীরের নিচের অংশে রক্তনালীগুলোর উপরে চাপ দেয়। এর ফলে পা থেকে রক্ত খুব সহজেই হৃৎপিণ্ডে ফিরে আসতে পারে না। হরমোনের প্রবণতা, প্রজেস্টেরন হরমোনের প্রভাবে শরীরে পানি আটকে রাখার প্রবণতা বাড়ে। এছাড়াও লম্বা সময় দাঁড়িয়ে থাকা কিংবা পা ঝুলে বসে থাকার কারণে গ্রাভিটি বা অভিকর্ষের টানে পায়ে পানি বেশি জমতে পারে। মায়েদের করণীয় কি কি? খাবারে বাড়তি কাঁচা লবণ খাওয়া বন্ধ করুন। পানি কম খেলে শরীর পানি ধরে রাখার চেষ্টা করে, তাই শরীরের পানি জমা কমাতে হলে দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। ঘুমানোর পজিশন, ঘুমানোর সময় অবশ্যই চেষ্টা করুন বাম পাশে কাত হয়ে ঘুমানোর, এতে করে জরায়ু রক্ত চলাচল ভালো থাকে। অনেক লম্বা সময় দাঁড়িয়ে থাকবেন না। বসার সময় পায়ের উপর পা দিয়ে বসে থাকবেন না। অবশ্যই বসার সময় পায়ের নিচে টুল ব্যবহার করবেন। ঘুমানোর সময় পায়ের নিচে একটি অথবা দুটি বালিশ ব্যবহার করুন, যাতে করে আপনার হৃৎপিণ্ড এবং আপনার পায়ের উচ্চতা সমান থাকে। মনে রাখবেন, গর্ভ অবস্থায় একটু একটু শরীর ফোলা স্বাভাবিক। এই বিষয়টা নিয়ে অনেক বেশি আতঙ্কিত হবেন না, এটি মাতৃত্বেরই একটি অংশ। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে করে অন্য যারা নতুন মা আছে তারাও এই বিষয়টা জানার সুযোগ পায়। আশা করি ভিডিওটা আপনাদের সবারই কাজে আসবে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।